আজকের ভিডিওর টপিকটা যদি আপনি শুনেন তাহলে আপনার রিয়াকশনটা থাকবে ঠিক এই রকম। আর যদি পুরো ভিডিওটা দেখে ফেলেন তাহলে আপনার রিয়াকশনটা থাকবে ঠিক এই রকম। চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ছাড়া আপনার চ্যানেলটি কীভাবে মনিটাইজেশন করতে হবে এবং সেটা করার জন্য কী কী করতে হবে এবং সেটা কবে থেকে চালু হবে সেই সব কিছু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিগত কিছুদিন থেকে অনেকেই বলতে চাচ্ছেন বা অনেকেই দেখে আসছেন যে 4000 ঘন্টা ছাড়া কীভাবে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করবেন। আসলে প্রপারলি কেউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে না কীভাবে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন। সো আজকের এই ভিডিওটিতে মূলত হচ্ছে আপনার ইউটিউবের নতুন একটা আপডেট নিয়ে আসা হচ্ছে, যে আপডেটটা রুল আউট করা হবে 2023-এর 1 জানুয়ারি থেকে। তো সেটা ক্রাইটেরিয়াটা হচ্ছে, আগে আমরা যদি চ্যানেল মনিটাইজেশন করতে যেতাম সেটা দেখা যেত মিনিমাম 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো। বাট এখানে এসে আপনাদের ইউটিউব নতুন যে আপডেটটা আছে সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা 1000 সাবস্ক্রাইবার হলে চলবে ঠিক, বাট 4000 ঘন্টা ওয়াচ টাইমের পরিবর্তে আপনাকে মিনিমাম 10 মিলিয়ন ভিউ জেনারেট করতে হবে, এবং তাও আবার জাস্ট 90 দিনের ভিতরে। যদি 90 দিনের ভিতরে আপনার চ্যানেলে 10 মিলিয়ন ভিউ আপনি কাউন্ট করতে পারেন তাহলে আপনাকে তারা মনিটাইজেশন দিয়ে দেবে, এবং সম্পূর্ণ কন্টেন্টটা হতে হবে আপনাদের নিজের। তো এটা মূলত করা হয়েছে যারা শর্ট ক্রিয়েটর আছে তারা তো আসলে ওয়াচ টাইম ফিল আপ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো তারা যাতে আপনাদের মনিটাইজেশন পায় সেই জন্যই তারা এই প্রসেসটা নিয়ে আসছে। তো এটার ক্ষেত্রে যেমনটা সুবিধা আছে ঠিক তদ্রূপভাবে এটারও কিন্তু অসুবিধা দেখা আছে। যেমনটা ধরেন জাস্ট 90 ইন্ডিয়া, অর্থাৎ 90 দিনের ভিতরে আপনি 10 মিলিয়ন ভিউ আনতে হবে আপনাকে। এখন কোনো একটা পর্যায়ে আপনি নিয়ে আসলেন, প্রথম 90 দিনের ভিতরে আপনার 10 মিলিয়ন ভিউ কাউন্ট হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যে 90 দিন আসতেছে সেই 90 দিনের ভিতরে আপনি কিন্তু 10 মিলিয়ন ভিউ কাউন্ট যদি না করতে পারেন তাহলে আপনার মনিটাইজেশন আবার ডিসেবল হয়ে যাবে। যেমনটা বর্তমানে যেরকম আছে, যেমন মানে 1 বছরের ভিতরে অর্থাৎ 1 ইয়ারের ভিতরে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং তার সঙ্গে সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাহলে আপনার মনিটাইজেশন পাবেন। কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরবর্তী যে 1 বছর আছে সেই 1 বছরের ভিতরে যদি আপনি আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট না করতে পারেন তাহলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমে যাবে এবং আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে। আর যখনই আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করবেন ঠিক তদ্রূপ তখনই আবার অ্যাপ্লাই করেন তাহলে আবার তার নতুন করে আপনাকে মনিটাইজেশন দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন বড়, অর্থাৎ ঘন্টার ক্ষেত্রে যদি যান তাহলে দেখতে পারবেন প্রায় 12টা মাস সময় পাচ্ছেন, সেই সময়ের ভিতরে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন। বাট 90 দিন বা 3 মাসের ভিতরে আমি আপনার পুনরায় 10 মিলিয়ন ভিউ কাউন্ট করা যতটা সোজা আসলে ততটা সোজা না। কারণ 2023 সাল থেকে আপনাদের বর্তমানে আপনারা হয়তো অনেকেই জানেন যে শর্ট ভিডিওতে অনেক রিচ দিচ্ছে, কিন্তু 2023 সাল থেকে হয়তো ঠিক এইরকমভাবে তারা রিচ দিবে না। তখন দেখা যাচ্ছে 10 মিলিয়ন ভিউ আপনি জেনারেট করতে আপনাদের 3 মাস না আরও বেশি সময় লেগে যেতে পারে। আর যদি কোনো অবস্থাতে আপনি করে ফেলেন তাহলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে এটা একটা সমস্যা হতে পারে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবসময় চেষ্টা করবেন লং ভিডিও করার, যাতে লং ভিডিওতে আপনাদের যদি ওয়াচ টাইম আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অনেক বেনিফিটেড হবে। তবে হ্যাঁ, আপনি লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও মেক করতে পারেন, তাতে করে আপনার চ্যানেলটি যেমনটা রিচ হবে ঠিক তদ্রূপভাবে আপনার চ্যানেলের ওয়াচ টাইমও বৃদ্ধি পাবে। তো বেসিক্যালি এটা ছিল আপনাদের জন্য আজকের আপডেট। নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।